গৌতম রাজ বেরিয়ে গেল, ওদের বাড়ির দিকে রওনা দিল। নিজেরা গাড়ি ড্রাইভ করে এসেছিল কলকাতা থেকে, দিল্লি থেকে, নয়ডা থেকে, ফরিদাবাদ থেকে চলে গেল ওদের। টাটা, ওদের জার্নি শুভ হোক, সবার জার্নি শুভ হোক। আমরা এবার আমাদের পালা, এবার আমরা বেরোবো দাদুমিরা আসার পর আমাদের গাড়ি, এই গাড়িটা করে লখনৌ। ওরা যাচ্ছে ফরিদাবাদ, আমরা যাচ্ছে লখনৌ। সফর শেষ হলো। সফর শেষ হওয়ার পর যে যা নিজের বাড়ির পথে। এই 4 দিন 5 দিন আমরা খুব চটিয়ে জঙ্গল মজা করলাম, সঙ্গে সঙ্গে কিছু স্মৃতি নিয়ে ফিরবো কলকাতায়। স্মৃতিগুলো আগামী দিনে আমাদের সঙ্গে থাকবে। এই করেই, এইভাবেই আমাদের সফর যেন প্রত্যেকটা সময়তেই সফল হয়, প্রত্যেক সময় যেন একসঙ্গে ঘুরতে পারি, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে পারি। মাঝে মাঝে এইভাবে ঘুরে বেড়ালে ভালো লাগে। এখানে পাশে দেখাচ্ছি সর্ষে ক্ষেত। এই সর্ষে ক্ষেতটা দারুণ। সর্ষে ক্ষেতটা দেখে নিই একবার, তোমাদের দেখাই। এটা রিসোর্টটা খুব সুন্দর। দাদামণিরা গেছে লাস্ট সাফারি করতে, ওরা ফিরলেই আমরা আমাদের রাস্তার দিকে যাব, বাড়ির দিকে যাব, কলকাতার দিকে যাব। তো ওরা আসবে 11টা নাগাদ। তো আমরা যে সাফারি যাইনি, এত টায়ার্ড ছিলাম। দাদামণিদের কী হচ্ছে, তারা ওরা প্যাশন, জঙ্গল খুব ভালোবাসে। তো আমরাও ভালোবাসি, কিন্তু দাদামণির মতো নয়। তো যাই হোক, ওরা ঘুরে আসার পর আমরা তৈরি হব আমাদেরও যাত্রা বাদে গাড়ি করে লখনৌ। এখান থেকে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি। লখনৌ আমাদের ফ্লাইট সন্ধ্যেবেলা, রাত্রিবেলা ওখান থেকে কলকাতা ফিরবো। তো যেটা বলার সেটা হলো, গৌতমরা গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসে। ধরুন আজকে ওরা সারাদিন গাড়ি চালাবে, 450 কিলোমিটার ওপরে রাস্তা। গাজিয়াবাদ ফিরবে, আমি আবার ভুল বলছি, ফরিদাবাদ ফিরবে। তো ফরিদাবাদে ফিরে ওরা নিজেদের বাড়ির দিকে যাবে। ওইটা হচ্ছে আমাদের আখের ক্ষেত, আখ হয়েছে। আর এই আমাদের রিসোর্টটা সুন্দর। ভালো লাগলো আজকে, ভালো লাগলো এই কদিন আমরা একসঙ্গে থাকাটাই বড় কথা। বাঘ দেখলাম কিনা দেখলাম সেটা খুব একটা ম্যাটার করে না। একসঙ্গে মজা করলাম, একসঙ্গে ঘুরলাম, জঙ্গল ঘুরলাম। জঙ্গলের ভেতরে নানা রকম গাছের সমারোহ দেখলাম, বিভিন্ন ধরনের গাছ দেখলাম। তো এটাই তো পাওনা। অরণ্য যাকে বলে, অরণ্য দেখলাম। অরণ্য দেখে কলকাতায় ফিরবো, এটাও একটা বড় পাওনা। বাঘ নাই দেখলাম। যাই হোক, এটা একটা আক্ষেপ থাকবে, ছোট্ট একটা আক্ষেপ থাকবে, কিন্তু সেটা আক্ষেপটা ছোট। এমন নয় যে বাঘ দেখলাম না বলে খুব মন খারাপ। একসঙ্গে মজা করলাম, গৌতমদের সঙ্গে আমাদের খুব আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া খুব সুন্দর। আর দাদামণি তো আমাদের নিজেদের কাছের লোক, সেটা তো অন্য কথা। আর গৌতম সাথী, অসাধারণ 2 হাজব্যান্ড ওয়াইফ। তাদের সঙ্গে আমাদের সময় কেটে যে যা নিজের বাড়ি পথে চলে গেল। এবার আমরাও রওনা হব। এখন আমরা একটু পরে ব্রেকফাস্ট করবো, তারপর আমরা কলকাতার দিকে রওনা দেবো, মানে লখনৌর দিকে রওনা দেবো আপাতত। লখনৌ থেকে তারপর কলকাতার দিকে। এই আমাদের রিসোর্ট, গাছগাছালিতে ভর্তি, নানা রকম পাতা, নানা রকম গাছ, প্রচুর পরিমাণের অর্কিড, নানা রকম সুপর্ণা রেডি হচ্ছে আমাদের এই রুম থেকে। এই রিসোর্টের ভেতরটা দুর্দান্ত একটা ভিউজ আছে। এবার আমরা আস্তে আস্তে রেডি হব, আমাদেরও যেতে হবে। তো যাই হোক, এইভাবেই ভিডিওটা শেষ করলাম, আজকের ভিডিও। এবারে জার্নির ভিডিও আপাতত এখানেই শেষ। আবারও কোনো সময় দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো সময়, অন্যভাবে, অন্য রূপে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, যেটা বলে থাকি, ভালো রাখবেন সবাইকে, আর ভালোবাসবেন সবাইকে। তো এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম। সবাইকে শুভ দিন জানিয়ে, গুড মর্নিং জানিয়ে শেষ করলাম। গুড মর্নিং করে শেষ করা যায় না, গুড মর্নিং নাইট করে শেষ করে লোকে। তো আমি উল্টোটাই করলাম, গুড মর্নিং সবাইকে আবারও। আর ভিডিওটা এডিট করলাম না, এডিট করবো না, এরকম ভিডিওটাই থাকবে। আমি আসলে এডিট করি না, করলে ভালো লাগে না। যে কোনো জিনিসই থাকলেই ভালো লাগে। তো সেই জন্যই আমি কোনো সময় এডিট করি না। এই জন্যই
আমার ভিডিওতে কোনো গান বাজনা বলুন নানা রকম কারুকার্য থাকে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবারও আপনাদেরকে জানাই শুভ দিন। টাটা, গুড মর্নিং ওয়ান্স এগেন।